জানতে চাওয়া হয় কেন তারা এভাবে মাজারে এসে মাদক সেবন করছেন। উত্তরটা একটু ব্যতিক্রম। তাদের ভাষায় সিদ্ধি খেলে নাকি বাবাকে দেখা যায়, ভুলে যায় সকল কষ্ট। সিদ্ধি খেয়ে আমরা মাওলার সাথে দেখা করানোর জন্য, মাওলারে পাবার জন্য ধ্যানে থাকি, সাধনে থাকি, মানুষকে ভালোবাসি, এদিকে মন ভালো থাকে, এতটুকুই। গুরুর সাধন যারা করে সাধন তারা পাবে ভজন, যারা বুঝবে না তারা পাবে না। তাকে আমরা সিদ্ধি খেয়ে আমরা ধ্যানে থাকি, জিকির আচারে থাকি, দিকে মুক্ত থাকে আর কি, আল্লাহ রসুলের নামের উপরে মুক্ত থাকে। এই কথা। গাজা নৌকা পাহাড় ভাঙ্গা যায়, হায় রে মনোয়ার মাঝি, গাজা নৌকা পাহাড় ভাঙ্গা যায়। হরে কৃষ্ণ হরে রাম, পরে মেলো করে আন, গাজা খাইয়া শুয়ে থাকি, বাজা দেখি তার গাছের আগা। জন্মেতে নেই আমি পাগল, আমি সিদ্ধি খাই, সিদ্ধি খাই, সিদ্ধি খাইয়া দেশ বিদেশ ঘুরি। জটকাইটা হালার পরে স্বামী মারা গেল, 2 পোলা মারা গেল, বড় ভাই মারা গেল, পোলা মারা গেল, সবকিছু মারা গেল। এখন কি করবো, আমার কোনো কুল নাই। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এমন চিত্র দেখার পর আমাদের মনে হলো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মাদকের ব্যাপারে তারা 0 টলারেন্সে রয়েছে। তাহলে এগুলো কি হচ্ছে, এই প্রশ্ন আজ আপনাদের কাছে। আর এসব মাদক সেবনের জন্য মাদক ব্যবসায়ীরা দোকান খুলে বসেছে, নিজেরাও খাচ্ছে, আবার বিক্রি করে টাকাও উপার্জন করছে।